আজ আমি ডিম আর আলু দিয়ে একটা নতুন স্বাদের নতুন ধরনের কারি বানাবো। তার জন্য সবার প্রথমে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে ডিমটাকে এইভাবে হালকা করে কেটে নিব। প্রত্যেকটা ডিম আমি এইভাবে কেটে নিব। একে একে সবগুলো ডিম আমি এইভাবে কেটে নিলাম। এবার এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম, সবগুলো খুব ভালো করে এবার আমি মেখে নেব। মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে এপিঠ ওপিঠ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে একে একে আমি ডিমগুলোও ভেজে নিব। আলু আর ডিম সবগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো দিলাম। টমেটোটাও হালকা নাড়াচাড়া করে নিব। বেশ লাল হয়ে এসছে কিছুটা। এবার আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে। খুব ভালো করে কষানো হয়ে এলে এবার অল্প পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরেও আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আমরা ডিম অনেকভাবেই রান্না করি, কিন্তু এইভাবে ডিমের কারিটা বানালে ডিম আর আলুর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় আর খেতেও অসম্ভব সুন্দর লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুতেই খাওয়া যায়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ডিম আর আলু দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার ফুটন্ত গরম জল দিতে হবে। খুব বেশিক্ষণ এটাকে কষাবো না। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই জলটা দিয়ে দেওয়ার পরেই হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিব। এবার অল্প কিছু সময় ধরে একদম আঁচ কমিয়ে এইভাবে ফুটিয়ে নিব। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। রান্নাটা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে আর স্বাদেও অসাধারণ হয় এই রান্নাটা। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে।